হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনা ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই। এটা মেয়ের রিসেপশনের তারপর মেয়ে বাড়িতে এসছে, সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থেকো। এই দেখো, দিরাগমনে মেয়ে জামাই এসেছে, তাই ওই উঠোনটায় বসিয়ে একটু বরণ করে ওদের ঘরে তুলছি। বিয়ের পর নতুন এসেছে, ওর ভাই গিয়েছিল আনতে, ভাই নিয়ে এসে আর একটু বসিয়েই একটু বরণ ডালা তো সাজানোই ছিল, কারণ আগের দিনে বউ ভাত গেছে, তার আগের দিন বিয়ে গেছে, সেই জন্য বরণ ডালা সাজানোই ছিল আর সাজিয়ে রেখেও ছিলাম যে ওরা আসবে, আবার একটু বরণ করে মিষ্টি মুখ করে ঘরে তুলতে হবে ওদের। সেই উঠোনটায় ওদের বিয়ের পিঁড়ি দুটো পেতে ওদেরকে বসিয়ে আর একটু বরণ করছি। তারপরে আবার ধরো বিকেলে আছে শুভচনী পুজো, শুভচনী পুজো করে ওদের হাতের যে জোর বাঁধা আছে, মানে ওটা খুলতে হবে। এই যে জামাইকে বরণ করে মেয়েকে বরণ করে ঘরে তুলব। মোটামুটি আত্মীয় স্বজন অনেকে চলে গেছে, সবারই তো কাজ আছে বলো না, কয়েকজন আছে বন্টন, কয়েকজন আছে সেজবনটা রয়েছে। এই যে আর একটুখানি মিষ্টি নিয়েছি, ওদেরকে মিষ্টি মুখ করে ঘরে তুলব। আর ওর বিয়ের ভিডিওগুলো কীরকম লাগলো তোমাদের, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর এই দেখো মেয়েকে বিয়ের পরে মেয়ের এই লুক। এই যে বলেছিলাম বেনারসিটা পরে আসতে, বললো মা বেনারসিটা পরবো না, এমনি শাড়ি পরে যাবো, বেনারসিটা নিয়ে যাব। বলে ও নিয়ে এসেছে, কেন বেনারসির সঙ্গে জোরটা বাঁধা আছে, ওটাও খুলতে হবে। এই দেখো হয়ে গেছে। এই যে বললাম না বিকালবেলা শুভচনী পুজো, ওই যে ওখানে কলা সাজানো আছে, ওর নিচে জায়গাটা ছোট বলে ওইখানটায় 21টা হাঁস আঁকা আছে, তার মধ্যে একটি হলো খোঁড়া হাঁস। শুভচনী পুজোর এটাই নিয়ম করে এইখানে পুজো হবে, হয়ে আর এখানে বসেই ওদের এটা খোলা হবে, জোরটা খোলা হবে। দাদু পুজোয় বসে গেছে, আর এই দেখো মেয়ে জামাইও এসে গেছে। এই যে এবার ওরা দুজনের হাতে জোর খুলে মানে দড়িটা খুলবে, তারপর ওই শাড়ি থেকে ওই জোরটা, ওই যে এই যে বেনারসিটা পরতে হবে একবার, তাই বিকালবেলা পড়েছে। এই দেখো দুটিতে কেমন লাগছে তোমরা অতি অবশ্যই জানিও, ওদের আশীর্বাদ করো। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায়। এই দেখো ওই যে মেয়ের হাতেরটা খোলা হয়ে গেছে, হিসাব মতো বাঁ হাত দিয়ে খুলতে হয়, কিন্তু জামাইদের ঠাকুরমশাই এমন গিট বেঁধেছে যে যেটা আর খোলাই যাচ্ছে না, সেই জন্য মেয়ে ওই 2 হাত দিয়েই খুলে দিচ্ছে। কী করবে, খুলতে পারছে না। সেই জন্য দাদু বললো যে খুলতে না পারলে ওটা তো খুলতে তো যাই করে হবে, ওটা কাটতে নেই। সেই মেয়ে ওই জন্য 2 হাত দিয়ে খুলছে। আর এটা তো আমার ঠাকুর ঘর, তোমরা জানোই। ঠিক আছে, আজকের মতো আসছি, টাটা।